হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আগের ভিডিওটা দেখে সবাই বুঝতে পেরেছো যে আমরা দীঘা চলে এসেছি। দীঘা চলে আসার পর ফার্স্ট যেটা সবাই যেটা করে সেটা হচ্ছে হোটেল নেওয়া। তো আমরা যেহেতু আগের থেকে হোটেল বুক করে নিয়েছি, তো আমাদের কোনো চিন্তা নেই, আমরা ডিরেক্ট এসে হোটেলে চলে এসেছিলাম। তোমরা আগের ভিডিওতে দেখেছো, কিন্তু আমি তোমাদেরকে আমার কোনো রুমের আমি আগে কোনো রুমের ভিডিও করতে পারিনি, কারণ ব্লগ অনেক বড় হয়ে যাবে সেই কারণে। তো এই হচ্ছে আমার রুম, যাতে এত সুন্দরটা মিরার আছে, আর এখানে তো জল, তারপরে বডি ওয়াশ, এগুলো আমাদের হোটেল থেকেই দেওয়া হয়। বডি ওয়াশ, শ্যাম্পু, সাবান, চা, সব কিছু এগুলো আমাদের হোটেল থেকে দিয়েছে। আর আমার সব থেকে দারুণ লেগেছে এটা হচ্ছে গিয়ে এই ব্যালকানিটা জাস্ট ছিল ওয়াও। আমরা ছিলাম 4 তলার উপরে, তো এখান থেকে পুরো বাইরের ভিউটা জাস্ট অসাম ছিল। আর তার থেকে অসাম ছিল রুমটা ছিল জাস্ট অসাম। আর হচ্ছে কি এই সবে আমরা রুমে ঢুকলাম সবাই। তো আমি এবার দেখো ওয়াশরুমটা ছিল জাস্ট ইট অ্যান্ড ক্লিন, পুরো পরিষ্কার, কোনো নোংরা নেই, কিছু নেই। আমি না ঠিক মতো সেভাবে ভিডিও করতে পারিনি, কারণ যেহেতু আমার একারই ভিডিও করতে হয়, আমাকে কোনো হেল্প করে না সেই জন্য। আর যেহেতু বাবুকে আমি দেখছিলাম, ও খুব ডিস্টার্ব করছিল, আর আমি এখানে দেখছিলাম আমার মুখের অবস্থাটা কী। আর ওখানে দেখালাম হোটেল থেকে আমাদের কী কী দেওয়া হয়েছে, সাবান, শ্যাম্পু, তারপরে হচ্ছে একটা চিরুনি। তো এই হচ্ছে আমাদের রুমটা, জাস্ট রুমটা দেখো তোমরা, মানে আমার তো কোনো কথাই হবে না, আমার খুব পছন্দ হয়েছে। আর এই টিভিটা যেটা কোনো কাজেই লাগে না, সত্যি কথা বলতে দীঘাপুরে গেলে যেখানেই যাও না কেন, এই টিভিটা প্রত্যেকটা রুমে দেওয়া হয়, কিন্তু কোনো কাজে আসে না। তো যাই হোক, সকালবেলা যেহেতু আমি ভোর 5টার সময় বাড়িতে খাবার দাবার করে আমি নিয়ে এসেছিলাম, আগের ভিডিও দেখেছো, কিন্তু আমার সেভাবে কিছু খাওয়া হয়নি। আমি তো সকালবেলায় গ্রিন টি খাই, নাহলে অ্যাপেল ভিনিগার খাই। তো এখানে গিয়ে তো আর কোনো কিছু সম্ভব হয়নি, তো আমি বাড়িতে গ্রিন টি নিয়ে এসেছিলাম। তো এখানে দেখছি আমি এসে, এখানে হোটেল থেকে আমাদের প্রোভাইড করা হয়েছে গ্রিন টি। তো আমি গ্রিন টিটা তাড়াতাড়ি করে নিলাম, নিয়ে জানানো হচ্ছে খেয়ে দিয়ে বেরোবো একটুখানি বাইরে। তো আমার ভিডিওটা দেখতে হচ্ছে কি ফাস্ট হচ্ছে, আমি তাড়াতাড়ি করে ঝটপট করে রেডি হয়েছি, কারণ আমরা যে গ্রুপের সাথে গেছি, গ্রুপের সবাই একটু খুব ফাস্ট। তো এখানে দেখো আমি দাঁড়িয়ে আছি, কারণটা যে সবাই চলে গেছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, তো আমি বেরোবো বলে। তো এই যে আমি চলে আসলাম এখানে, তোমার দাদাভাই আর আমি খেতে। আমার সত্যি বলতে আমার সকালবেলা না খেতে ইচ্ছা করছিল না, তখন বাজে 10:30 মতন। তো আমি বলছিলাম খাবো না, কিন্তু ওই বলছিল একটু পরে সুইমিং পুলে গিয়ে নামবো সকালবেলাতে খালি পেট। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে কেনা শুরু হয়ে গেছে, মানে এসে পারিনি, জাস্ট কেনা শুরু হলো, বল, খেলনা, আরও কত কিছু। তো গাইস, তোমার হোটেলটা দেখে নাও, এই হচ্ছে আমাদের হোটেলের ভিউটা। হোটেলের নাম হচ্ছে হোটেল ডালটিন, ঠিক আছে? নিউ লুক সুইমিং পুল। আমরা এখন সুইমিং পুলে যাচ্ছি। এই হচ্ছে পাপা, ও যাকে দেখানো হচ্ছে না কোনো ভিডিওতে। এই হবো দাদা ভাইয়ের আমি। ধরো ক্যামেরাটা একটু উঁচু করে। তো আমরা যাচ্ছি এখন সুইমিং পুল। তো ওই যে বলছিলাম যে খাওয়া হয়নি, সেজন্য তোমার দাদাভাই রাত্রি করে খাইয়ে নিল। আর এরকম এসেই রেডি হয়ে গেছি, যাতে আমরা একটু টাইম ওয়েস্ট না করে আমরা আগে সুইমিং পুলটা এনজয় করতে পারি। এখানে চলে তো এখানে দেখতেই পাচ্ছ বাবু চলে এসছে অলরেডি সুইমিং পুলে। তো এখানে দেখো জয়দা দেখছে ওকে, আর জয়দা গগুকে বলছে তুই নাম, কারণ তোর জন্য এই সুইমিং পুলটা এরকম করে সাথে ইয়ার্কি মারা হচ্ছে। আর আমি জাস্ট ভিডিও করে দিচ্ছিলাম। দেখো ওই যে গোগো লাভ দিল, গোগুকে বলতে বলতে গোগো লাভটা দিল। আর জয়দা ওকে শেখাচ্ছে যে ওর মতন তুইও লাভ দে। আর বাবু তো পারবে না, সেই জন্য আর করলো না। তো এখানে চলো আমরা একটুখানি জাস্ট বসে নিই, তারপরে আমি নামবো। তো তার মধ্যে তোমার দাদাভাই চলে এসছে ও নামার জন্য। তো প্রথমে দেখছি জলটা ঠান্ডা কি গরম, দেখে এই যে আস্তে করে নামলো। আর ওখানে দেখো পাপা একদম সবার কোলে কোলে বল নিয়ে খেলার তালে আছে। তো ও সব থেকে বেশি এনজয় করেছে, পুরো ভিডিওর মধ্যে দেখবে। ও মানে সবাই ওকে প্রচণ্ড ভালোবাসে, এটা বলতেই হবে না আমার একবারের জন্য যে ওকে কে ভালোবাসলো না, কিন্তু আমি জানি ওকে ওখানে সবাই খুব ভালো। তো তোমরা বুঝতেই পারছো আমরা কতটা এনজয় করছি এখানে। ভিডিওটা না দেখলে চরম মিস করবে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে আমরা কতটা এনজয় করেছি। আর সবাই সত্যি খুব ভালো, যারা আমার ছেলেটাকে সবাই দায়িত্ব নিয়ে একজন একজন করে দেখেছে, এটাই সব থেকে বড় কথা।
তো এখানে দেখতেই পারলে যে ছোট্ট পাপা, সে পাপাও কতটা মজা করছে। তো আগেরবার সুইমিং পুলে গেছিলাম, যে হোটেলটাতে ছিলাম আমরা আগেরবার দীঘা এসে, সেখানে ও সেভাবে এনজয় করতে পারেনি, কারণ হচ্ছে আমরা দুজন পড়ে গেছিলাম, কেউ ওকে দেখার ছিল না সেই জন্য। কিন্তু এইবার সুইমিং পুলেও প্রচুর মজা করেছে, প্রচুর। তো আমাদের হোটেলটা ছিল জাস্ট উদয়পুরের দিকে যেতে, নিউ দীঘাতে। তো হোটেল ডালটেন, তো হোটেল ডালটেন যে হোটেলটা ছিল, তোমাদের আগের মানে ভিডিওতেও বলেছি, হোটেলটা জাস্ট কোনো কথাই হবে না, হোটেলটা জাস্ট ওয়াও ছিল। যেরকম হোটেলের রুমগুলো সুন্দর, সেই রকমই সুইমিং পুলটাও সুন্দর। আমি অনেকগুলো সুইমিং পুলওয়ালা হোটেলে গেছি, সেখানে দেখেছি বাচ্চাদের যে পুলগুলো থাকে না, সেটা খুব ছোট থাকে, ওরা ঠিক মতন খেলতে পারে না। কিন্তু এখানে দেখছি ভালোই লম্বা, মানে আমাদের যতটা বড় অতটা বড় না, কিন্তু লম্বাটা প্রায় সমান, ওই জন্য খুব মজা করে ওরা খেলতে পারে। আসলে এখানে ব্যাপারটা হয়ে গেছে, একটু আগে দেখে যে বাবা আর কাকাদেরকে সবাইকে পুলে ঝাঁপ দিতে, ওই জন্য ও আর মিস করে কিসের, ওই জন্য ও ঝাঁপটা দিয়ে দিল। তো এই জায়গাটা তোমার দাদাভাইয়ের মুখটা দেখলেই বুঝতে পারছো, ও কিন্তু রেগে গেছে আর বাবুকে ডাকছিল। তো আমি যেহেতু ওখানে বারণ করলাম বাদ দাও, তো ওখানে ও নাচতে নাচতে চলে গেল। সত্যি বলছি, সবাই পুকুকে খুব ভালো দেখেছে, কারণ সবাই একজন একজন করে সবাই দায়িত্ব নিয়ে, ওরা দায়িত্ব ছিল ওদের মাথার উপর, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর এই ফাইনালি আমি জলে নামলাম এইবার। टोटली पैसा वसूल एंजॉय, ठीक है, टोटली पैसा वसूल एंजॉय। हाँ বাথরুম পাই, মানে লেডিস জেন্টস দুটো আলাদা আলাদা বাথরুম আছে। এই ইন্দ্রিয়া কিছু বলে ইংলিশে, পয়সা वसूल মজা আছে, মানে ব্লগ হচ্ছে যেটা এখন কিছু আমি বলতে পারবো না, এখন যা হবে বাংলাতেই গান চলছে এখানে, কিছু বলছে বলে যায়। এই যা যাই লিপসিং করে আছি, লিপসিং আমার ফোনটা ভিজিয়ে দিত তো গাইজ, আমরা এখন দুপুরবেলার লাঞ্চ করতে যাচ্ছি। এখন দুপুর বাজে না, এখন বাজে বিকেল 4টে প্রায়। তো আমরা এখন সুইমিং পুল থেকে উঠে রেডিমেডি হয়ে এই বেরোলাম। তো এখন হচ্ছে গিয়ে আমরা এটা পরেছি, এই ড্রেসটা। তো আমরা তো যা কেনাকাটা করেছি কিছুই তো তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারিনি। আমরা যেটা যখন পরবো সেটা তোমার সাথে শেয়ার করবো। তো তোমার দাদাভাইয়ের আমি ম্যাচিং করে এই ড্রেসটা কিনেছি, তো এখন আমরা এটাই পরে নিলাম। তো চলো আমরা এখন লাঞ্চ করে আসি, তারপরে কথা বলছি। লাঞ্চ করতে লাঞ্চে কি খাবো তোমাদের সমস্ত কিছু শেয়ার করবো, তোমার সাথে দেখো, সঙ্গে দেখো। হ্যাঁ চলো। আমরা তো হানিমুনে এসেছি তার জন্য। নিউলি কাপল, আমরা সবসময় আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি, সবাই মিলে লাঞ্চ করতে যাচ্ছি। তো আমরা গেছিলাম দুপুরে লাঞ্চ করতে, তো সেই সময় আমরা একটু সমুদ্রেও ঘুরে এসেছি।
কিন্তু কপাল পোড়া বলে না, সেরকম একটা অবস্থা। আমার ফোনে একটা ফোটা জায়গা ছিল না যেখানে ভিডিও করবো। লাস্টে আমার পুরনো যত ভিডিও ছিল সেগুলো ডিলিট করতে হলো। তো আমরা দুপুরে লাঞ্চ টাঞ্চ করে দেখতেই পাচ্ছি এখন হচ্ছে বিকেল 5টা মতন বাজে। আবার আমরা পুলে চলে এসেছি। তো হেমন্তী দি সবাই চলে এসেছে, তো আবার আমরা পুলে এসেছি এনজয় করব। আর এখানে দেখো পাপা একটা সাথী পেয়েছে, মানে ওটা ফ্রেন্ড বলো দিদি বলো, একটা মেয়ে খুব সুন্দর কিউট, তো ওকে পেয়েছে। তো ও আর ওদের মানে ওকে ছেড়ে যাবে না, এই একটা ব্যাপার হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই জলে নেমে গেছে, আর আমার মুখে ছিল চকলেট। আমি চকলেটটা খেয়ে নিই, তারপরে যাব। আর সেই সময় এত জোরে মিউজিক দিয়েছে, জাস্ট আওয়াজটা শুনলে কত জোরে সব চিল্লাচ্ছে, মানে কতটা মজা করছে তোমরা জাস্ট দেখলে বুঝতে পারছো যে ওরা কী লেভেলের মজা করেছে। জাস্ট ভিডিওর মিউজিকগুলো দিতে পারলাম না। তো যাই হোক, তো এখানে মারাত্মক লেভেলের আমরা ঝাঁপিয়েছি, যার জন্য আর পরে কোনো ভিডিও করা হয়নি। আর তখন বাজে প্রায় 7:30 পৌনে 8 এরকম কিছু বাজে। তখন আমরা জাস্ট পুল থেকে উঠেছি বিকেলে কত 4:30 না 5টার সময় আমরা নেমেছিলাম। আর আমরা ওই সময় পুল থেকে উঠে দেখো চোখ মুখ সব লাল। আর করিডোর দিয়ে যখন আসছি আমরা উপর থেকে, তখন নাচতে নাচতে এসছি। আর ওই যে ইন্দ্রদার হাতে যে বক্সটা, ওটা মারাত্মক লেভেলের সাউন্ড, মানে বড় বক্সের মতন সাউন্ড, ওইটা চালিয়ে দিয়ে করিডোর দিয়ে জাস্ট নাচতে নাচতে ঢুকেছি। সেই ভিডিওটা দিতে পারলাম না, মানে ভয়েসটা দিতে পারলাম না। ভয়েসটা শুনতে পারলে বুঝতে পারতে যে এখানে কী পরিমাণে আওয়াজের গানটা ছিল। তো যাই হোক, তো জাস্ট শুনে কত জোরে মিউজিকটা ছিল। তো যাই হোক, এবার আমরা সবাই মানে প্রচণ্ড টায়ার্ড, এবার রুমে যাব। রুমে গিয়ে ফ্রেশ হব, গিয়ে যেহেতু পুল থেকে আসলাম, এবার স্নান টান করে একটু জাস্ট শোবো, শুয়ে রেস্ট নেব, নিয়ে তারপরে তো আবার রাতে আছেই। তো যেহেতু ঘুরতে এসেছি না, ঘুরতে আসলে কি শুলে হবে? তো বুঝতেই পারছো আমরা কতটা ক্লান্ত হয়ে পড়ে দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। সেখান থেকে অর্ডার দিয়েছি চিকেন বিরিয়ানি, কেন প্রচুর খিদে পেয়ে গেছিলো। আর বাস্তব কথা বলতে গেলে যে আমরা সুইমিং পুলে এত মজা করেছি, মধু হৈমন্তী, আমরা এক একজনকে জলে ধাক্কা দিয়ে ফেলেছি। লাস্টে গিয়ে আর পাচ্ছিলাম না, শরীর দিচ্ছিল না। তো গাইস, আমরা এখান থেকে অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি, তো বিরিয়ানি দিয়ে গেছে। তো আমি সেটা বাবুকে খাইয়ে দিচ্ছি, কারণ ওর প্রচণ্ড ঘুম পেয়েছে, মানে ঘুমিয়ে পড়েছিল। আর ওর খাবারটা হচ্ছে গিয়ে খাওয়ানো খুব দরকার ছিল, তাই খাওয়ালাম। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি, খাবারটা ততটাও ভালো না। এই রাইসগুলো পুরোপুরি সিদ্ধ হয়নি, নুন হয়নি, মানে এটা আনুনা খাবার একটা খাওয়াতে হচ্ছে। আমি দেখছি। তো এখানে আমরা রাতের খাওয়া দাওয়া করতে চলে এসেছি। রাতের খাওয়া দাওয়াটা আমরা করেছি হচ্ছে ছাদে। তো ছাদে এত সুন্দর করে মানে ডেকোরেশন করা ছিল, বড় বড় টেবিল, সোফা, তারপরে হচ্ছে গিয়ে চেয়ার, খুব ভালো জায়গাটা, খুব সুন্দর সাজানো। আমি পুরো ভিডিও করেছি, কিন্তু ভুলবশত কেন জানি না ভিডিওগুলো খুঁজে পাচ্ছি না। আর এখানে কিছু ফটো সেশন চলছে। পুলে আজকে এত ঝাঁপিয়েছি, সবার চোখ মুখ জাস্ট লাল হয়ে রয়েছে। এটা তো হবেই স্বাভাবিক না, কারণ এত পরিমাণে জলে একবার স্নান করে উঠে আবার বিকেলবেলা ঝাঁপিয়েছি। তো সেই জন্য সবাই একটু আগের দিন ঘুম হয়নি, সেই কারণে একটু ঝড় বৃষ্টি के आलम में हम घर से निकल आया बोतल এই যে ওইটা ওয়াইনটা হ্যাঁ आगे जिंदा जी लेने दो अभी बरसात में भी पी लेने दो अभी जिंदा हूँ जी लेने दो ए माথায় নাও।
তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি, জাস্ট এখানে লাস্টে ওরা সব মজা করছিল। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর পরের ভিডিওটা তোমরা দেখতে পারবে আমরা হোটেল থেকে আনলিমিটেড বুফে ব্রেকফাস্ট করেছিলাম, তো সেখানে কী কী ছিল আর কত কী খরচা পড়েছে আমাদের হোটেলের রুম ভাড়া, ইচ অ্যান্ড এভরিথিং তোমার সাথে শেয়ার করবো। তো যতক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল।